রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা স্পষ্ট হলো যে নারী এবং পুরুষের নামাজের পার্থক্য রয়েছে। আমরা যদি সাহাবায়ে কেরামের কওলকে দিকে লক্ষ্য করি, তাবিনের কওলে লক্ষ্য করি, তাবিনের কওলে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে সবাই একদম স্পষ্টভাবে বলতেছে নারী এবং পুরুষের নামাজের বহুল পার্থক্য রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে তার দ্বীনের কিছু কথা শোনা এবং বলার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজকে আমাদের আলোচনার বিষয় হলো পুরুষ এবং মহিলা নামাজের পার্থক্য। ইনশাআল্লাহ এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হবে বিতাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি। প্রিয় সাথী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজকে ফরজ করেছেন। আমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে। আমাদের পুরুষদের উপর যেভাবে নামাজ ফরজ, আমাদের নারীদের উপরও সেভাবে নামাজ ফরজ। পুরুষরা যেভাবে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, নারীরাও সেভাবে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজকে ফরজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামাজ আমরা কিভাবে করব, কিভাবে আদায় করব, সেই নামাজের মাধ্যমে কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করব, সেই পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। প্রিয় সাথী ভাইয়েরা, আমরা কিভাবে রুকু করব সেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। আমরা কিভাবে সিজদা করব সেই কথা বর্ণিত আছে। আমরা কিভাবে হাত বাঁধবো, আমরা কিভাবে তাহারাত অর্জন করব, আমরা কিভাবে নামাজ আদায় করব, আমরা নামাজের তাকবীর তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত কিভাবে নামাজকে পরিপূর্ণভাবে একদম উত্তমের সাথে উত্তম তরিকা আদায় করব, সমস্ত পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। শুধু বর্ণনা করে দিয়েছেন তা নয়, বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে শিখিয়েছেন। সাহাবা একরাম তারা তাবিঈনদেরকে শিখিয়েছেন, তাবিঈন তাবিঈনদের শিখিয়েছেন। এই ধারাবাহিকতায় আমাদের পর্যন্ত চলে এসেছে নামাজ। সেই নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যদি নামাজ কেউ ঠিকমতো আদায় করে, দেখা যাবে নামাজ হলো সমস্ত ইবাদতের মূল। কেউ নামাজকে ঠিকমতো ভাবে আদায় করলো, পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করলো, দেখা যাবে তার সমস্ত ইবাদত তার জন্য সহজ হয়েছে। তো আমরা যে বিষয়ে আলোচনা, আমাদের আজকের বিষয় হলো না পুরুষ এবং মহিলা নামাজের পার্থক্য। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করি, সাহাবায়ে কেরামের আমল দিকে লক্ষ্য করি, রাসূলের আমল দিকে লক্ষ্য করি, তাবিঈন আমল দিকে লক্ষ্য করি, ইনশাআল্লাহ আমাদের কাছে এই বিষয়টা একদম দিবালোক নয়, স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা পুরুষ এবং মহিলা নামাজের পার্থক্য পাওয়া যায় কিনা। প্রিয় সাথী ভাইরা, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ইতাদিলু ফি সুজুদি, তোমরা সিজদাকে ঠিকভাবে আদায় করো। ওয়ালা ইয়াফসুদ আহাদুকুম যিরাইহি, তোমাদের কেউ যেন বিছিয়ে না দেয় যিরাইহি, তার উভয় হাতকে ইনবিসাতাল কালবি, কুকুর যেভাবে বিছিয়ে দেয়। এই হাদিসের দ্বারা বোঝানো হয়েছে এটা যে ওয়ালা ইয়াফসুদ আহাদুকুম, আমাদের মূল পয়েন্টটা এখানেই যে ওয়ালা ইয়াফসুদ আহাদুকুম, তোমাদের কেউ যেন বিছিয়ে না দেয় যিরাইহি, তোমাদের উভয় হাতকে, তোমাদের উভয় হাতকে কেউ যেন বিছিয়ে না দেয় ইনবিসাতাল কালবি, কুকুর যেভাবে বিছিয়ে দেয়। প্রিয় সাথী ভাইরা, আমরা অবশ্যই সবাই দেখে থাকবো যে কুকুরের 4টি পা থাকে। প্রথম 2টি পা, সামনের 2টি পা সে এইভাবে বিছিয়ে দেয়, বিছিয়ে দিয়ে তারপরে সে বসে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মসজিদে নামাজের মধ্যে এভাবে বসে থাকতে নিষেধ করেছেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুকুরের ন্যায় সিজদা করতে নিষেধ করেছেন। এই হাদিসের দ্বারা বুঝে আসে আমাদের যে ওয়ালা ইয়াফসুদ আহাদুকুম যিরাইহি ইনবিসাতাল কালবি, তোমাদের কেউ যেন বিছিয়ে না দেয় যিরাইহি, তার বাহুদ্বয়কে, তার হাতকে ইনবিসাতাল কালবি, কুকুরের ন্যায়। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাজাদতা, যখন তুমি সিজদা করবে, ফাদা কাফাইকা, তখন তোমার উভয় হাতকে, এই উভয় তালুকে মাটিতে রাখবে। ওয়ারফা মিরফাকাইকা, এবং তোমার যে কুনুই আছে, দুই কুনুকে মাটি থেকে উঁচু করবে। এই হাদিস এবং পূর্বের হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে এবং বারা ইবনে আযিব থেকে যে বর্ণিত হয়েছে রাদিয়াল্লাহু আনহুম থেকে যে সমস্ত হাদিস, এই দুই হাদিস দ্বারা উদ্দেশ্য একই কথা বোঝানো হচ্ছে যে আমরা যখন নামাজে সিজদা করব, তখন আমাদের দুই হাত, এই যে কাফকুন, দুই কাফকে মাটিতে রাখবো, এবং যে কোন এই যে পুরো হাত, এই কুনুইকে আমরা কি করব, মাটি থেকে উঁচু করে রাখবো। এই হাদিস দ্বারা এটা বোঝানো হয়েছে। তো আমাদের আলোচনা এখানেই মূল পয়েন্ট আমাদের বুঝতে হবে যে আমরা হাদিসের অর্থ কিভাবে তুলতেছি। যে ওয়ালা ইয়াফসুদ আহাদুকুম যিরাইহি, তোমাদের কেউ যেন, আমরা প্রথম হাদিসে চলে যাব, ওয়ালা ইয়াফসুদ আহাদুকুম যিরাইহি, তোমাদের কেউ যেন বিছিয়ে না দেয় যিরাইহি, উভয় হাতকে ইনবিসাতাল কালবি, কুকুরের ন্যায়। এই যে প্রিয় সাথী ভাই, আমরা যে অর্থটা তুললাম যে ওয়ালা ইয়াফসুদ আহাদুকুম, তোমাদের কেউ যেন বিছিয়ে না দেয় যিরাইহি, তার উভয় হাতকে,
এই যে আরবি অর্থটা তুললাম আমরা, আরবি আরবি ইবাদত পড়ে যে অর্থটা তুললাম, এই অর্থটা কতটুকু সহি হয়েছে, অর্থটা তুললাম আমরা এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আমাদের বিষয়টা ইনশাল্লাহ কিছুটা হলেও স্পষ্ট হয়ে যাবে। তাহলে ওয়ালা ইয়াসুদ আহাদুকুম, তোমাদের কেউ যেন বিছিয়ে না দেয় জিরো আইহি, তার উভয় হাতকে। আমরা যদি এই অর্থ তুলি এবং এই অর্থটা যদি আমরা ব্যাকরণগত দিকে লক্ষ্য করি, দেখা যাবে সেই অর্থটা তোলা নিতান্তই আমাদের ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? যদি আমরা বুঝি আরবি ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণ, আরবি ভাষা এবং বাংলা ভাষা এক না। আরবি ভাষা এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা, কোরআনের ভাষা, জান্নাতের ভাষা। আর বাংলা ভাষা এটা আমাদের দুনিয়াবি ভাষা। এটা মূল উদ্দেশ্য না। আরবি ব্যাকরণ আলাদা এবং বাংলা ব্যাকরণ আলাদা। যে আরবি ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণ এক না। আরবি ভাষার ব্যাকরণ আলাদা, ভিন্নতা রয়েছে। বাংলা ব্যাকরণের ভিন্নতা রয়েছে। ইংরেজি ভাষার ব্যাকরণের ভিন্নতা রয়েছে। তাহলে আমাকে আরবি যখন আমি ইবাদত করব, আল্লাহ রাসূলের হাদিস পড়বো বা কোরআন পড়বো, তো আরবিকে আরবি ব্যাকরণ অনুযায়ী আমাদের অর্থ তুলতে হবে। যেরকম ভাবে আমরা সহজে বুঝি, যেমন আরবির মধ্যে যেমন কোন পুরুষের জন্য আলাদা জমি রয়েছে, আলাদা শব্দ রয়েছে, মহিলাদের জন্য আলাদা শব্দ রয়েছে, ও অধিক জুমার ক্ষেত্রে অধিক আলাদা শব্দ রয়েছে। তারপরে দ্বিবচনের জন্য আলাদা শব্দ রয়েছে, বহুবচনের জন্য আলাদা শব্দ রয়েছে, বহুবচন মহিলাদের জন্য আলাদা শব্দ রয়েছে। এরকম ভাবে আলাদা আলাদা ভিন্নতা কি আরবির মধ্যে রয়েছে। যেমন আমি যদি কোনো ব্যক্তিকে বলি যে যে কোনো একটা লোককে বলি যে তুমি এই কাজটি করো, এই কাজটি করো, এটা যদি আমি আরবিতে বলি, একজন পুরুষকে বলি যে ইফআল, তুমি এই কাজটি করো, এবং এই ইফআল, এই কাজটি করো, এটা যদি কোনো নারীকে বলা হয়, কোনো মহিলাকে বলা হয়, তাহলে বলতে হবে ইফআলি। দেখেন, এই বাংলার এই কি হওয়ার কারণে, সম্বোধন চেঞ্জ হওয়ার কারণে আমাদের আরবিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। একজন পুরুষের ক্ষেত্রে বলা বোঝানো হচ্ছে ইফআল, তুমি এই কাজটি করো। আর যখন কোনো নারীকে সম্বোধন করা হবে, তখন বলা হবে যে ইফআলি, তুমি এই কাজটি করো। এরকম ভাবে যদি আমি এক বচন ব্যবহার না করে বহু বচন ব্যবহার করি, বহু বচন অনেক লোককে বলি যে তোমরা এই কাজটি করো, তাহলে বলতে হবে ইফআলু, তোমরা সকল লোক এই কাজটি করো। আমরা এই সম্বোধন যদি কোনো অনেক মহিলাকে বোঝানোর ক্ষেত্রে বলি, তাহলে বলতে হবে ইফআলু ইফআলনা ইফআলনা। তাহলে কি বলতে, অনেক মহিলার ক্ষেত্রে বলতে হবে ইফআলনা, যে তোমরা সকল মহিলা এই কাজটি করো। তাহলে আমাদের সম্বোধন যখন চেঞ্জ হবে, যখন একজন ব্যক্তিকে বলবো, পুরুষকে বলবো, তখন একরকম আরবি ব্যবহার হচ্ছে। যখন কোনো নারীকে বোঝানো হবে, তখন অন্যরকম আরবি ব্যবহার হচ্ছে। যখন বহু বচনের ক্ষেত্রে যেরকম সমস্ত পুরুষকে বোঝানো হলে এক আরবি ব্যবহার করা হচ্ছে, আবার অনেক মহিলাকে বোঝানোর ক্ষেত্রে আলাদা আরবি ব্যবহার করা হচ্ছে। এটা হলো আরবি ব্যাকরণের সিস্টেম। তো আমরা যদি ওরকম ভাবে আমরা কি করি, ওই বাংলা ব্যাকরণের দিকে লক্ষ্য করি, যে বাংলা ব্যাকরণ দিকে লক্ষ্য করে যদি আমি কোনো একজনকে বলি, কোনো একজন পুরুষকে বলি যে তুমি এই কাজটি করো, তুমি এই কাজটি করো, এই কথাটা যেভাবে একজন পুরুষকে বোঝায়, আবার একজন নারীকেও, একজন মহিলাকেও বলতে হবে তুমি এই কাজটি করো। বাংলার ক্ষেত্রে কিন্তু আলাদা কোনো শব্দ ব্যবহার হচ্ছে না। বাংলা ক্ষেত্রে একজন পুরুষকে বলা হচ্ছে তুমি এই কাজটি করো, আবার একজন নারীকেও বলা হচ্ছে তুমি এই কাজটি করো। তাহলে ভিন্নতা এখানেই। তাহলে আরবির ক্ষেত্রে প্রত্যেকের সম্বোধনের আলাদা, যখন সম্বোধন চেঞ্জ হচ্ছে, সম্বোধন ব্যক্তি চেঞ্জ হচ্ছে, তখন আলাদা আলাদা কি আরবি চেঞ্জ হচ্ছে, আলাদা আলাদা আরবি বলতে হচ্ছে, ভিন্ন ভিন্ন আরবি আমাদের কি করতে ব্যবহার করতে হচ্ছে। কিন্তু বাংলার ক্ষেত্রে দেখা যাবে যে পুরুষের ক্ষেত্রে যে আরবি ব্যবহার করা হচ্ছে, মহিলার ক্ষেত্রেও সেই একই আরবি ব্যবহার করা হচ্ছে। তাহলে অবশ্যই আরবি এবং বাংলা ব্যাকরণের দিক থেকে কি ভিন্নতা রয়েছে। তাহলে আমরা যখন এই হাদিসের অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে বলেছেন, আরবিতে বুঝিয়েছেন, আরবি হাদিস, তো আরবি হাদিসকে যখন আমরা বাংলা দিয়ে বুঝতে যাবো, তাহলে বুঝতে পারবো না। হাদিসের আরবিকে আরবির অনুযায়ী অর্থ তুলতে হবে, তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। প্রিয় সাথী ভাইরা, আশা করি কিছুটা বুঝে এসেছে। এখন আমরা হাদিসে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াসুদ আহাদুকুম, তোমাদের কেউ যেন বিছিয়ে না দেয় জিরো আহি, তার উভয় হাতকে, ইন বিসাতাল কালবি, কুকুর যেভাবে বিছিয়ে দেয় সেভাবে বিছিয়ে না দেয়। তাহলে এই অর্থটা, ওয়ালা ইয়াসুদ আহাদুকুম, কুম শব্দটি পুরুষের ক্ষেত্রে, অধিক পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তোমাদের কেউ যেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ সাহাবী যারা ছিলেন সামনে সম্বোধন করে বলেছেন তোমাদের কেউ যেন বিছিয়ে না দেয়। তাহলে পুরুষ সাহাবীদেরকে বলা হয়েছে তোমরা এমন ভাবে সিজদা করো না যেভাবে কুকুর তার হাতকে বিছিয়ে দেয়, তার পাকে বিছিয়ে দেয়। আর আমরা সেটাকে নারীর ক্ষেত্রে ব্যবহার করতেছি, কিন্তু নারীর ক্ষেত্রে ব্যবহার করলে সেটা হবে না, কারণ আরবি ব্যাকরণ একরকম, বাংলা ব্যাকরণ আরেকরকম। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা এটাই বুঝে আসছে আমাদের এই ব্যাখ্যা দ্বারা, যে ওয়ালা ইয়াসুদ আহাদুকুম জিরাইহি ইন বিসাতাল কালবি, তোমাদের কেউ যেন বিছিয়ে না দেয়, ওয়ালা ইয়াসুদ আহাদুকুম জিরাইহি, তার উভয় হাতকে ইন বিসাতাল কালবি, কুকুর যেভাবে বিছিয়ে দেয় সেভাবে বিছিয়ে না দেয়। আশা করি আমরা বিষয়টি স্পষ্ট হয়েছে। এই হাদিস দ্বারা আমাদের বোঝানো হচ্ছে যে কোনো পুরুষ যেন এই কাজটি না করে। প্রিয় সাথী ভাই, আমরা একটি হাদিস দ্বারা বিভ্রান্তি মধ্যে পড়ি, একটা হাদিস দ্বারা আমাদেরকে বিভ্রান্ত করা হয়, সেটা হলো সবচেয়ে মূল হাদিস, যেটা আমি শুরুতে তেলাওয়াত করেছি হাদিসটি, যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সল্লু, তোমরা নামাজ আদায় করো, কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছো তোমরা সেভাবে নামাজ আদায় করো। প্রিয় সাথী ভাইরা, বিষয়টি হলো এখানেই
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরাও সেভাবে নামাজ আদায় করো। তো এখানে আরবি সম্বোধন করা হচ্ছে সল্লু দ্বারা। যদি এখানে মহিলাদেরকে বোঝানো হতো তাহলে অন্য আরবি ব্যবহার করা হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু বলতেন না। এখানে সল্লু দ্বারা সল্লু কামা রাআইতুমুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, যারা পুরুষ সাহাবী ছিলেন তাদেরকে বলতেছেন, আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছো তোমরা সেভাবে নামাজ আদায় করো। হ্যাঁ, এখানে কথা আছে। এ কথা হলো, এমন যদি হতো যে মহিলাদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য পাচ্ছিলাম না, কোনো বক্তব্য ছিল না, না থাকতো, বা কোনো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা না করতেন, সাহাবায়ে কেরাম থেকে কোনো হাদিস বর্ণনা না থাকতো, আমাদের পূর্বসূরীদের থেকে কোনো হাদিস কোনো বর্ণনা না থাকতো, তাবিঈনদের থেকে কোনো আমল না থাকতো, তাহলে বুঝতাম যে এই সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি দ্বারা পুরুষ এবং নারী উভয়কে বোঝানো হচ্ছে, তাহলে বুঝতাম। কিন্তু অসংখ্য অগণিত হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের বর্ণনা, তাবিঈন আমল, বর্ণনা এবং মুজতাহিদের কওল দ্বারা আমাদের স্পষ্ট হয় যে নারী এবং পুরুষের নামাজে পার্থক্য রয়েছে, নারীদের নামাজের আলাদা ভিন্নতা রয়েছে, তাদের সেজদার ভিন্নতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারীকে দুইজনকে দুই রকম ভাবে সৃষ্টি করেছেন। পুরুষের বডি স্ট্রাকচার একরকম, নারীর বডি স্ট্রাকচার একরকম। পুরুষ যেভাবে সেজদা করে, নারী যেভাবে সেজদা সেইভাবে যদি সেজদা করে থাকে, একটা হলো আমাদের আকল দ্বারাও বুঝে আসে যে পুরুষ এবং নারী সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভিন্নতা দিয়েছেন, আলাদা করেছেন। এবং নামাজের মধ্যেও ভিন্নতা, পুরুষ এবং মহিলার কি নামাজের ভিন্নতা রয়েছে। এবং এই হাদিস দ্বারা আমাদের প্রথম বুঝে আসলো, বিষয়টা বুঝতে পারলাম যে ওয়ালা ইয়াফসুত আহাদুকুম ফি রাহিন বিসাতাল কালবি, হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন পুরুষ সাহাবীদেরকে, এবং পুরুষরা যেন এইভাবে নামাজ আদায় না করে। তারা উভয় হাতকে মাটিতে রাখবে, তাদের উভয় এই কবজি থেকে কোণ পর্যন্ত মাটি থেকে উঁচা করে রাখবে, এভাবে তারা নামাজ আদায় করবে। আর সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এর দ্বারাও পুরুষ সাহাবী এবং পুরুষ যারা আছেন তাদেরকে বোঝানো হচ্ছে। বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। এখন আসুন, এখন আমরা বুঝবো যে নারীদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে নামাজের কি বিধান বর্ণিত হয়েছে। আমরা ইনশাআল্লাহ এই আলোচনা করে আমাদের আলোচনাকে শেষ করে দিব। প্রিয় সাথী ভাইরা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা তেলাওয়াত করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাতাইনি তুসাল্লিয়ানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন নারীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, তারা দুজন নারী নামাজ পড়তেছিল। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইযা সাজাদতুমা, যখন তোমরা সিজদা করবে, ফাদুম্মা বাদাল লাহমি ইলাল আরদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারীদেরকে সম্বোধন বলতেছে, যখন তোমরা নামাজ আদায় করবে তখন তোমাদের শরীরকে জমিনের সাথে কি গুটিয়ে নামাজ আদায় করবে, জমিনের সাথে মিশিয়ে নামাজ আদায় করবে। ফাইনাল মারওয়াতা লাইসা ফি যালিকা কাররাজুলি, এটা করবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাইনাল মারআতা, কেননা মহিলারা, লাইসাত নয়, ফি যালিকা এই ক্ষেত্রে, কাররাজুলি পুরুষের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলতেছেন যে নামাজের ক্ষেত্রে পুরুষরা মানে মহিলারা পুরুষের মতো নয়। তাহলে এর দ্বারা আমাদের স্পষ্ট হলো এই হাদিসের দ্বারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে পুরুষের মতো দুই হাতের মাঝে ফাঁকা রেখে পেট এবং উরু থেকে আলাদা করে নামাজ পড়তে বলতেছেন না, বলতেছেন এমন ভাবে সেজদা করতে তারা যেন জমিনের সাথে মিশে যায়, নামাজ আদায় করতে। কেননা পুরুষ যেভাবে নামাজ আদায় করবে, মহিলারা নামাজের ক্ষেত্রে পুরুষের মতো নয়। এই কথা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। আমরা এ বিষয়ে পুরুষ এবং নারীর নামাজের পার্থক্য, নারীর নামাজের পদ্ধতি সম্পর্কে আরেকটি হাদিস শুনবো ইনশাআল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জালাসাতিল মারাতু, যখন মহিলারা নামাজে বসবে, ফিস সলাতি, ইযা জালাসাতিল মারআতু ফিস সলাতি, যখন নারীরা নামাজে বসবে, ফা ওয়াদাআত ফাখিজিহা, আলা ফাখিজিহাল উখরা, তখন তাদের দুই পায়ের যে উরু আছে, এক উরুকে আরেক উরুর উপর রাখবে। এই দুই পায়ের যে উরু আছে নারীদের, এই দুই পায়ের উরু এক উরুকে আরেক উপর এভাবে রাখবে। ওয়াদাআত ফাখিজিহা আলা ফাখিজিহাল উখরা, এক উরুকে আরেকের উপরে রাখবে। ওয়াইদা সাজাদাত, আর যখন সিজদা করবে, আলসাকাত বাতনাহা ফি ফাখিজিহা, যখন সিজদা করবে তখন পেটকে উরুর সাথে মিলে রাখবে। তো এই হাদিস দ্বারা বুঝলাম যখন নারীরা সিজদা করবে তখন এক উরুকে আরেকের উপর রেখে সিজদা করবে, এবং এই উরু যে এক উরুর আরেকের উপর রাখবে, তখন এই পেট গিয়ে, নারীদের পেট গিয়ে উরুর সাথে লাগবে, এইভাবে তারা সেজদা করবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার পদ্ধতি বলতেছেন। আলসাকাত বাতনাহা ফি ফাখিজিহা, তখন পেটটাকে উরুর সাথে লাগিয়ে নামাজ আদায় করবে। কাস্তারি মা ইয়াকুনু লাহা, এটা করার দ্বারা কি হবে, তাদের জন্য অধিক সতরের কি হবে, কারণ হবে। লিআন্নাল্লাহ তাআলা ওয়া ইন্নাল্লাহ তাআলা, আর এইভাবে যদি কেউ কোনো নারী নামাজ আদায় করে তাহলে তার পুরস্কার হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া ইন্নাল্লাহ তাআলা ইয়ানজুরু ইলাইহা, আল্লাহ তাআলা সেই নারীর দিকে লক্ষ্য করেন, তাকান, ওয়া ইয়াকুলু, এবং তিনি ফেরেশতাদেরকে দেখে বলেন, ওয়া ইয়াকুলু ইয়া মালাইকাতি, হে ফেরেশতাগণ, উশহিদুকুম, তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লাহা, আমি নারীকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
তো এই হাদিস দ্বারা আমার স্পষ্ট বুঝলাম যে নারীদের নামাজের ভিন্নতা রয়েছে, পুরুষ এবং নারী নামাজের কি নাই, পুরুষ এবং নারীর নামাজ কি নয়, এক নয়। এটা ইমাম বাইহাকি রহমতুল্লাহ বর্ণিত করেছেন ফি কিতাবিস সুনানুল কুবরা 3199 নম্বর হাদিস। আচ্ছা বিশ্বনাথী ভাই, আমরা নারীর নামাজের পদ্ধতি নিয়ে আরেকটি হাদিস আমরা শুনবো। এই হাদিসটি ইমাম তাবারানী ফি কিতাবি মুজামিল কাবির, এই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ওয়াইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, ইয়া ওয়াইল ইবনে হুজর, ইযা সাল্লাইতা, যখন তুমি নামাজ আদায় করবে, ফাজআল ইয়াদাইকা হিজা উযুনাইকা, যখন তুমি নামাজ আদায় করবে তখন তোমার উভয় হাতকে কানের লতি বরাবর উঠাবে। এটা কি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইল ইবনে হুজুরকে নামাজ শিক্ষা দিচ্ছেন, বলতেছেন হে ওয়াইল, যখন তুমি নামাজ আদায় করবে তখন তোমার উভয় হাতকে কানের লতি বরাবর উঠাবে। এবং বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিজা সাদিয়াইহা, আর নারীরা যখন নামাজ আদায় করবে তখন তাদের উভয় হাতকে বুক বরাবর রাখবে। তাহলে আমরা আমাদের কাছে একদম দিবালোকের নয় স্পষ্ট হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ক্ষেত্রে নামাজের বিধান, নামাজের পদ্ধতি কি করেছেন, ভিন্ন পুরুষের থেকে ভিন্নতা বর্ণনা করেছেন, পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন। এই কারণে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি হাদিস দ্বারা আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। তো সাথী ভাইরা, এই হলো আমাদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা স্পষ্ট হলো যে নারী এবং পুরুষের নামাজে পার্থক্য রয়েছে। এভাবে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম হাদিস যেভাবে বুঝেছে, সাহাবায়ে কেরাম রাসূলকে যেভাবে মেনেছে, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের হাদিসকে অনুসরণ করেছে, আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো করে হাদিসকে বুঝতে হবে, আমাদের আমল করতে হবে। আমরা যদি সাহাবায়ে কেরামের কওলকে দিকে লক্ষ্য করি, তাবিনের কওলে লক্ষ্য করি, তাবিনের কওলে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে সবাই একদম স্পষ্টভাবে বলতেছেন নারী এবং পুরুষের নামাজের বহুল পার্থক্য রয়েছে। আমরা যদি সাহাবায়ে কেরামের নামাজের আমরা কওলের দিকে লক্ষ্য করি, তা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা সাহাবায়ে কেরামের কওল বা আমল দেখবো, তারা কিভাবে কি বর্ণনা করেছে নারী এবং পুরুষের নামাজ, তাদের মধ্যে কি, তারা কি নারী পুরুষের নামাজ এক বলেছেন না ভিন্নতা বলেছেন, ইনশাআল্লাহ আমরা এবার দেখবো। আমরা যদি দেখি, একটি কিতাব আছে, কিতাবের নাম হলো কিতাবের নাম হলো যে দলিল সহ নামাজের মাসাইল। আমরা যে একটি কিতাব দেখি যে দলিল সহ নামাজের মাসাইল, এই কিতাবের মধ্যে আমরা স্পষ্টভাবে বিষয়টি পেয়ে যাব। এই যে মৌলানা আব্দুল মতিন সাহেব হুজুরের, তো এই কিতাবের মধ্যে সংগ্রহ করা হয়েছে কি, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এই কিতাবের মধ্যে কিছু বিষয় এই কিতাবের মধ্যে একত্রিত করা হয়েছে। যদি এই কিতাবে আপনারা কারো সংগ্রহ থাকে, তাহলে ইনশাআল্লাহ এই কিতাব থেকেও আপনারা এই বিষয়ে আরো বহুল আলোচনা আপনারা এখান থেকে স্পষ্টভাবে পেতে পারেন। আমি যদি সাহাবায়ে কেরামের কিছু কওল আপনাদের সামনে উল্লেখ করি, তাহলে বলতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমরা একটি কওল উল্লেখ করব এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটি কওল উল্লেখ করে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ধাপে চলে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সহজার্থে বাংলা অর্থটা বলতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে মহিলারা যখন নামাজ আদায় করবে, অর্থাৎ মহিলারা যখন নামাজে সেজদা করবে, তখন সে যেন খুব জড়সড় হয়ে সেজদা করে এবং উভয় উরু পেটের সাথে মিলিয়ে রাখে। যখন সেজদা করবে তারা যেন মহিলারা জড়সড় হয়ে নামাজ আদায় করে এবং কি করে, উভয় উরুকে পেটের সাথে মিলিয়ে নামাজ আদায় করে। আমরা হাদিসের দ্বারা এটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে, আমরা শুনে এসেছি, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কওল এটাই, যে তারা তিনি বলতে চাচ্ছেন নামাজের মধ্যে নারীর নামাজের ভিন্নতা রয়েছে পুরুষের থেকে। আমরা আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে আমরা বুঝবো নারী এবং পুরুষের নামাজের পার্থক্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মহিলারা কিভাবে নামাজ আদায় করবে, তো তিনি বলেন খুব জড়সড় হয়ে অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে নামাজ আদায় করবে। মহিলারা খুব জড়সড় হয়ে অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে কি করবে, নামাজ আদায় করবে। এটা কার মতামত? এটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতামত। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা পেলাম যে মহিলাদের নামাজের ভিন্নতা রয়েছে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের হাদিসে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমাকে যেভাবে অনুসরণ করো, আমার হাদিস মানা তোমাদের উপর যেভাবে আবশ্যক, আমার সাহাবায়ে কেরাম, আমার খুলাফায়ে রাশিদিনের হাদিস তোমাদের উপর মানা আবশ্যক। আমরা সেভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস দ্বারা আমরা আমাদের কাছে স্পষ্ট হলো পুরুষ এবং নারীর নামাজের পার্থক্য রয়েছে। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস দ্বারা আমরা স্পষ্ট হলো যে পুরুষ এবং নারীর কি হচ্ছে, নামাজের পার্থক্য রয়েছে।
আমরা যদি তার পরবর্তী কওলের দিকে যাই, পরবর্তী ধাপের দিকে যাই, আমাদের যেতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে শিখিয়েছেন। আমরা যদি তাবেঈনের কওল দিকে লক্ষ্য করি তাও আমাদের স্পষ্ট হবে। হযরত আতা ইবনে আবি রবাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নামাজে মহিলারা কতটুকু হাত উঠাবে? তিনি উত্তরে বলেন যে তিনি বলেন বুক বরাবর হাত উঠাবে। এটা হযরত আতা ইবনে আবি রবাহ থেকে বর্ণিত। এরকম ভাবে মুজাহিদ ইবনে জাবর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এসেছে, ইমামে যুহরি থেকে বর্ণিত এসেছে, ইব্রাহিম নাখঈ থেকে বর্ণিত এসেছে, হযরত খালিদ ইবনে লাজরাজ থেকে বর্ণিত এসেছে। এরকম ভাবে আরো অসংখ্য তাবিঈন থেকে বর্ণিত এসেছে। বর্ণিত আমরা যদি তাদের কওল দিকে লক্ষ্য করি, অসংখ্য তাবিঈন একই কথা বলতেছেন, যে একই কথা, তাদের বক্তব্য একই, যে পুরুষ এবং নারীর নামাজের অনেক পার্থক্য রয়েছে। পুরুষ এবং নারীর পার্থক্য রয়েছে। পুরুষ একভাবে নামাজ আদায় করবে, নারী আরেকভাবে নামাজ আদায় করবে। পুরুষকে আল্লাহ একভাবে সৃষ্টি করেছেন, তাদের নামাজও ভিন্নতা রয়েছে। তাদের মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন গঠন দিক দিয়ে অন্যভাবে সৃষ্টি করেছেন, তাদের নামাজে ভিন্নতা রয়েছে। সাথী ভাইরা, এরকম ভাবে যদি আমরা তাবিন থেকে তাবিনদের লক্ষ্য করি, আইমায়ে মুজতাহিদিন, এরকম ভাবে সকল উলামায়ে কিরাম আইমায়ে মুজতাহিদিন যারা ছিলেন আমাদের পূর্বে, আমাদের যে সমস্ত মাযহাবের বড় বড় ইমাম ছিলেন, মুজতাহিদ পর্যায়ের ইমাম ছিলেন, সকলেই একমত এই বিষয়ে যে পুরুষ এবং নারীর নামাজের ভিন্নতা রয়েছে। আমরা যদি ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কওলে দিকে লক্ষ্য করি, ইমামে শাফি রাহমাতুল্লাহ কওলে দিকে করি, ইমামে আহমদ বিন হাম্বলের কওলে দিকে লক্ষ্য করি, ইমাম মালিক রাহমাতুল্লাহ কওলে দিকে করি, সকলে ইমাম, সকলে মুজতাহিদ ফুকাহাগণ একমত যে পুরুষ এবং নারীর নামাজে ভিন্নতা রয়েছে। আমি যদি একটি মতামত উল্লেখ করি, যে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ অন্যতম প্রধান শিষ্য হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলেন যে আহাব্বু ইলাইনা, আমার কাছে অধিক প্রিয়, আন তাজমাউ রিজলাইহা ফি জানিবিন ওয়ালা তানতাসিবু ইনতিসাবার রাজুলি, মহিলারা নামাজের ক্ষেত্রে যখন বসবে তখন তার উভয় পাকে একদিকে কি করে দিবে, দুই পাকে একসাথে মিলিয়ে একদিকে বের করে দিবে। তারা কি করবে না, ওয়ালা তানতাসিবু ইনতিসাবার রাজুলি, তারা পুরুষের মতো এক পাকে খাড়া করে রাখবে না। আমরা পুরুষরা যেভাবে নামাজের মধ্যে পাকে খাড়া করে রাখি তা রাখবে না, তারা উভয় পাকে ডান দিকে বের করে দিবে, বের করে তারা নামাজ আদায় করবে। তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো, সকলে একমত যে নামাজ পুরুষ এবং নারীর নামাজের ভিন্নতা রয়েছে। প্রিয় সাথী ভাইরা, আমাদের সমস্ত উলামা কেরাম, সমস্ত ফকিহ এবং সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সকল কিছুতে দ্বারা আমরা স্পষ্ট হলো আমাদের কাছে যে পুরুষ এবং নারীর নামাজের ভিন্নতা রয়েছে, পার্থক্য রয়েছে। এই জন্য এটা বলার সুযোগ নেই পুরুষ এবং নারীর নামাজ এক, এবং তারা একভাবে নামাজ আদায় করবে, তারা একভাবে সিজদা করবে, তারা একভাবে রুকু করবে। এই সমস্ত বিভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, এবং যে সমস্ত দ্বীনী ভাইরা এই সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুন, তাদেরকে হেদায়েত দান করেন, তাদের সহিহ বুঝ দান করেন, তাদের সঠিক ইলম প্রচার করার মতো তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করেন, সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করেন, সঠিক বুঝে সঠিকভাবে আমল করার মতো তৌফিক দান করেন। আমল করে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য হাসিল করার মতো তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাই কবুল করেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।